আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কক্সবাজারে আসতে আসতে 4টা বেজে গিয়েছিল। যেহেতু আমাদের দুপুরে লাঞ্চ করা হয়নি, তাই আমরা একটু ফ্রেশ হয়েই বের হয়ে গিয়েছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। আমার হাজব্যান্ড আগে থেকেই পছন্দ করেছিল আজকের লাঞ্চটা আমরা আলগনিতে করব। আলগনি রেস্টুরেন্টটি সবারই পছন্দের তালিকায় ছিল, আর কক্সবাজারের একটি বিখ্যাত রেস্টুরেন্ট এটি বলা যায়। যারা কক্সবাজারে আসবেন তারা অবশ্যই আলগনিতে একবেলা খাওয়ার চেষ্টা করবেন। এখানে খেতে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ লাঞ্চ এবং ডিনারের সময় অনেক ক্রাউড থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে খাওয়ার জন্য আমরা টেবিল পেলাম। যেহেতু আমরা অনেক টাইম জার্নি করেছি, তাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। খাবার সার্ভ করার স্টাইলটা তাদের ভালো ছিল। প্রথমে প্লেটের উপরে গরম পানি আর এক টুকরো লেবু দিবে। খাবার চলে আসলো, প্রথমে চলে আসলো ভাত, বাটার ডাল, সালাদ, আলু ভর্তা। আমাদের সফর সঙ্গীরা কেউ কেউ খিচুড়ি খেলো, আর ওরা মাছ খেতে চাচ্ছিল না, তাই ওদের জন্য মাংস দেওয়া হয়েছিল। আর আমি আর সিনানের পাপা কক্সবাজারে আসছি, আমরা তো মাছ খাবোই। আমরা এখানে অর্ডার করেছিলাম কোরাল মাছ, মাছের ভর্তা, লইট্টা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই। সমুদ্রের পাড়ে এসে সামুদ্রিক মাছ খেতেই তো বেশি মজা, তাই না? যতটা রিভিউ দেখেছিলাম আমার কাছে আহামরি অনেক ভালো লাগেনি, তবে ভালো ছিল আর ক্ষুধা ছিল, খেয়েছি আলহামদুলিল্লাহ। আর ভালো লাগার ব্যাপার ছিল হাত ক্লিন করার পরে এই রোজ ওয়াটারটা আমাদেরকে দিয়েছিল, আর এই ওয়াটারটা গরম থাকায় আমার কাছে ভালোই লেগেছিল হাত ক্লিন করতে। খাওয়া শেষ করে নিচে চলে আসলাম, আর এখানে ফটোশুটের ব্যবস্থা ছিল। এটা খুবই সুন্দর একটা জায়গা ছিল, সাজানো গোছানো। আল্লাহ হাফেজ।